বন্ধুর দোকান দেখলে বন্ধু গায়ে যে প্রেম গান, ও সেই সারাতে ডাকে কাছে মন যে রয় না ঘরে আর ঘরে আর বন্ধু আমার। খবর পেয়েছি মাদারসাটে নাকি শুরু হয়ে গেছে খুব সস্তায় ব্রেকফাস্ট, আর খবরটা পাওয়া মাত্রই ছুটে চলে এসেছি কৃষ্ণনগরে। এখানে রয়েছে সৌগত, আমাদের ক্রিসদা আছে, বহুদিন পরে ক্রিসদার সাথে আবার কোনো একটা জায়গায় ঘুরতে এলাম। খেতে যাওয়ার আগে একটু হাত টাতগুলো ধুয়ে নিই একেবারে। একটা জিনিস যেটা মাথাটা সব থেকে বেশি আমার ভালো লাগে, তাহলে এখানকার ওয়াশ বেসিন বলো, এখানকার টয়লেট বলো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মাদারসাটে কিন্তু ব্রেকফাস্ট চলে সকাল 7টা থেকে 11টা অবধি। আপনাদের এখানে স্পেশাল কি ব্রেকফাস্ট হয়েছে না? 100 টাকায় অনেক কিছু আইটেম আছে, ওই মেনুটা একটু দিই না। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইটার জন্যই কিন্তু আসা। এখানে আপ্পাম আছে, ছোলে বাটুরে আছে, কড়াইশুটির পরোটা, ছাতুর পরোটা সঙ্গে তরকারি এবং আলুর পরোটা সঙ্গে সবজি আর আচার। এই কম্বোগুলো প্রত্যেকটাই কিন্তু 100 টাকা করে প্লেট। আর এই ব্রেকফাস্টের মেন মেনু যদি তোমরা দেখো, মেনুর একদম প্রথমেই রয়েছে বাঙালির সব থেকে প্রিয় লুচি উইথ সবজি, ঠিক আছে, 50 টাকা প্লেট। নান, পরোটা, তন্দুরি, ব্রেকফাস্টের মধ্যে রুটি, বাটার তন্দুরি রুটি, তারপরে আলুর পরোটা সবই রয়েছে, সবই মোটামুটি 100 বা তার নিচে দাম। যদি কন্টিনেন্টালে যাও সেখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার রয়েছে, স্যান্ডউইচেস রয়েছে। হাইয়েস্ট যেটা মেনুটা সেটা হচ্ছে 100 টাকা, 115 টাকা। তো সবই এখানেও 100 টাকার মধ্যে। প্লেন ধোসা, মশলা ধোসা, বাটার ধোসা, বাটার মশলা ধোসা, বড়া সব কিছুই কিন্তু মোটামুটি ওই 85 to 120 ম্যাক্স। 60টাতে ইডলি, এটা একদম নতুন আইটেম, মাদারসাটের নতুন সংযোজন। 4 রকম ভ্যারিয়েশন আছে, প্লেন, বাটার, ঘি আর ঘি পুরি। 70 টাকা থেকে শুরু, 130 টাকা পর্যন্ত ভ্যারিয়েশনের প্রাইস আছে। খিদে আমার অনেকক্ষণ থেকেই পেয়েছিল, তাই আর দেরি না করে এক এক করে অর্ডার দিয়ে ফেললাম আমাদের ব্রেকফাস্টগুলো। অর্ডার করার 20 মিনিটের মধ্যেই রোবট আমাদের জন্য সমস্ত খাবার নিয়ে এলো। তো চলে এসছে আমাদের সমস্ত খাবার। বাঙালি বলে একদম ফুলকো লুচি, আলু জিরের ঝোল, যেটা আমরা বাড়িতে খাই, বাড়িতে রান্না হয়। এখানে রয়েছে ছাতুর পরোটা সঙ্গে আলু সবজি এবং মাদারসাটের মায়েদের ঘরে বানানো আমের আচার। এখানে রয়েছে কড়াইশুটির পরোটা, আর এইখানে রয়েছে মাদারসাটের স্পেশাল সাউথ ইন্ডিয়ান ডিশ, যার নাম ঠাট্টাতে ইডলি। 3 রকমের চাটনি দিয়েছে, নারকেলের চাটনি, পুদিনার চাটনি আর টমেটোর চাটনি, এবং তার সাথে রয়েছে দারুণ সাম্বার। এইবার আর তর্স হয়েছে না ভাই, খেতে হবে। ছোটবেলা থেকে লুচি আমার খুব প্রিয়, আর মাদারসাটের মায়েদের হাতের তৈরি করা লুচি যেন আমার ঠাকুমার হাতের লুচির টেস্ট মনে করিয়ে দিল। 4টে লুচি যে কোথায় চলে গেল খবরই পেলাম না। এটা খাবারের স্বাদ ভালো, খুব ভালো এরকম বলে বোঝানো যায় না, বলতে হয় ওয়াহ, সত্যি ওয়াহ। এগুলো আমি খুব বেশি সাউথ ইন্ডিয়ান প্রেফার করি না, বাট টেস্ট করার পরে না মানে আমার ওপিনিয়নটাই পাল্টে গেল। কড়াইশুটির কচুরি ছিল একদম পুরে ঠাসা, সবজি দিয়ে আর আচার দিয়ে খেতে দারুণ লাগছিল। ব্রেকফাস্ট খাওয়া শেষ, এবার একটু চা খাবো। এটা ভালো যে চিনিটা আলাদা নিয়েছি, কারণ আমি চিনি কম খাওয়া শুরু করেছি। চায়ের টেস্টটা কেমন সেটা দেখতে হবে। আমি মাদারসাটে এসে খুব একটা চা খাই না। মাদারসাটে সাধারণত লাঞ্চ বা ব্রেকফাস্টের জন্যই আসা হয়। একদম সুন্দর মাটির ভাঁড়ে চা দিয়েছে ভাই। বলে নাকি কৃষ্ণনগরে ঘূর্ণি কিন্তু খুব বিখ্যাত মাটির পুতুলের জন্য, এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, মানে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত মাটির পুতুলের কর্মকারও রয়েছেন কিন্তু আমাদের কৃষ্ণনগর ঘূর্ণিতে। ঘূর্ণিতে আমার মামা বাড়ি, তো আই এম প্রাউড অফ ইট। সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে, গাঢ় দুধের চা, হালকা মিষ্টি, তবে দুধ এতটাই আছে যে এই চায়ে আলাদা করে চিনি না দিলেও হবে। কেউ যদি চিনি ছাড়া চা বেশি প্রেফার করেন তাহলে এইটা আপনার এমনি খুব ভালো লাগবে। বাহ, ক্যা বাত। সৌগত আর ক্রিসদা খেলো লেমন সোডা। তো খাওয়া দাওয়ার পালা শেষ, এবার বাড়ি ফিরতে হবে। দেখো, পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে তুমি এই ভিডিও দেখো না কেন, একবার মাদারসাটে এসো। NH-12 একদম পাশে এই যে দারুণ একটা রেস্টুরেন্ট, এখানে এলে তোমরা যেটা সবথেকে বেশি ফিল করতে পারবে সেটা হচ্ছে এখানকার একদম কাম অ্যাম্বিয়েন্স। উইমেন এম্পাওয়ারমেন্ট দেখতে চাও, যদি ভালো খাবার খেতে চাও, যদি নিজের বাড়ির মতো রান্নার স্বাদ নিতে চাও, তাহলে অবশ্যই মাদারসাটে এসো। আর সকাল সকাল যদি এই দিক থেকে কোথাও যাচ্ছ, তাহলে একবার এদের ওই 50 টাকা এবং 100 টাকার যে
প্ল্যাটারগুলো আছে ব্রেকফাস্টে, সেগুলো অবশ্যই ট্রাই করো। সঙ্গে এখানকার তৈরি রসমালাই কিন্তু তোমরা খেতে ভুলো না। মনে রেখো, প্রত্যেকটা মিষ্টি এরা এখানে নিজেরা হাতে তৈরি করে, প্রত্যেকটা খাবার এখানে খুব হাইজেনিক ওয়েতে পরম যত্নের সাথে তৈরি হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আমার বাড়ি ফেরার পালা। লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। টাটা।